হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে এই যে ফ্রেমের মধ্যে যে মানুষগুলো দেখছেন, তারা হচ্ছে আমাদের বাংলাদেশি চলচ্চিত্রের একজন কিংবদন্তি ভিলেন ছিলেন জাম্বু ভাই। জাম্বু ভাইয়ের পরিবার আজকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আসছেন। তাদের পারিবারিক জীবন নিয়ে কিছু কথা বলবো, আমরা আপনাদের সাথে শেয়ার করবো। দর্শক, প্রথমেই বড় ছেলের কাছে যাচ্ছি, যিনি হচ্ছেন নাম ডায়মন্ড। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে একটা বিষয় প্রথমে জানতে চাই, যে চলচ্চিত্র নিয়ে আপনার বাবা কিন্তু অসংখ্য ছবি করেছেন চলচ্চিত্রে। জি, চলচ্চিত্র দর্শকরা জানে, জাম্বু ভাইকে চিনেন এমন কেউ নাই। জি, জি। হ্যাঁ, তো একটু ডায়মন্ড ভাই জানতে চাই জি, যে আপনি আমাকে ফোন করেছিলেন, জি, হ্যাঁ, যে আসার জন্য একটা ইন্টারভিউর জন্য। জি, জি। একটু জানতে চাচ্ছি আসলে আপনাদের পরিস্থিতিটা। প্রথমত ধন্যবাদ চ্যানেলকে জানাচ্ছি। আর আমি আসলে আজকে ভাগ্যবান, দীর্ঘদিন যাবৎ প্রায় আজকে বাবা চলে যাওয়ার 16 বছর পর আজকে আমি একটা সুযোগ পেলাম একটা সাক্ষাতে। তো এটা আমি অনেক আগে থেকে কল্পনা যে আমি একটা সাক্ষাতে অবশ্যই আসব সবাইকে নিয়ে। আমি পারি নাই, হয়তো সময় সাপেক্ষে এবং কারো সহযোগিতার কারণে। তো আমার দুঃখ একটাই যে আমি আজকে বাবার পরিচয়ে পরিচিত। এটা আসলে দুঃখিত। কেন আমি বলতে চাই যে বাবার যে স্ট্যাটাসটা সেটা আমরা ধরে রাখতে পারছি, কিন্তু ইন্ডাস্ট্রি আমাদেরকে সেটা দিচ্ছে না। আজকে আমরা পথে পথে কেন? এই জাম্বুর পরিবার পথে কেন থাকবে? অবহেলিত কেন? আমরা কি এই দেশের নাগরিক না? এই দেশের জনগণ না? তা আমাদের বলার আমার বলার একটাই বলতে চাই যে আমি যখনই ফিল্ম ইন্ডাস্ট্রির দুয়ারে গিয়েছি, বিশেষ করে বাবা যাওয়ার পর ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে গিয়েছিলাম আমার ছোটো ভাইকে নিয়ে। সেদিন জুম্মার দিন ছিলেন। উনি নামাজ পড়ে এসে আমাদের সাথে সাক্ষাৎ করলেন, বললেন, আমি বললাম যে আঙ্কেল, আমরা তো আসলাম, বাবা যাওয়ার পর আমাদের পরিবারে এই প্রবলেম, আমার তো চাকরি নাই, ছোটো ভাইয়ের একটা ব্যবস্থা করে দেন ইন্ডাস্ট্রিতে, আর আমার একটা চাকরি বাকরি একটা ছোটোখাটো একটা প্রাইভেট জব হলেও আমার চলবে, পরিবারটাকে বাঁচে অন্তত ডাল ভাত খেতে পারি, এই ব্যবস্থা করে দেন। উনি স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। কাঞ্চন ভাই? কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন সাহেব। কেন করতে পারবে না? উনি মিডিয়াতে নেই। তা আমার কথা হচ্ছে, তাহলে মিডিয়াতে ওনাকে দেখা যায় কেন? মিডিয়াতে যেহেতু নেই, তাহলে মিডিয়াতে আমরা কেন দেখতে পাচ্ছি এখন ওনাকে? তো যাই হোক, অনেক লাঞ্ছনার কথা আছে, যেটা আমি আসলে ক্যামেরার মধ্যে আরও তুলতে চাই না, বলতে চাই না। যেহেতু মান্যগণ্য যাদের দ্বারা আমার আশা ছিল, তাদের কাছে গিয়ে যদি ব্যর্থ হয়েছি, আমি আর আগে যেতে চাই না। ওনার যে অ্যাসিস্ট্যান্ট পিএস ছিলেন, তারাই বেইমানি করেছে। যারা বড়ই বিক্রি করতো, সেইগুলি লোককে উনি আজকে একটা স্ট্যাটাসে আনছে, সেগুলি আমাদেরকে মাথায় হাত দেয়নি। তাহলে আমরা কিভাবে, কোথায়, কার সহায়তায় যাব? একটা চাও যদি বিক্রি করি, সেদিকেও বাবার একটা সম্মান বা একটা মৌখিক কিছু থাকে যে জাম্বুর ছেলে এটা করে, এই বলাটা যাতে মানুষের মুখে না আসে, সেজন্য চক্ষু লজ্জায় আমরা প্রাইভেট জবগুলি করতেছি। আসলে বলতে গেলে অনেক কিছু, না বলতে গেলে কিছু না। তারপরেও বলতে হয়, যেহেতু আমার পরিবার, আমার মা, আর এখন আমার সব কিছু আমার মা, যেহেতু বাবা নেই। মা হচ্ছে সরল সোজা। আপনারা হয়তো ওনার ইন্টারভিউ নিয়েছেন, দেখছেন, তো উনি আসলে বলতে পারে না, বোঝাতে পারে না হয়তো। এটার জন্য আমিও দুঃখিত আপনাদের কাছে। তারপরও আমি চাই আমাদের এই টেলিকাস্টটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে যদি পৌঁছায় যায়, বিনীত আরজ থাকবে আমাদের এই পরিবারের জন্য উনি যেত কিছু করেন। এটাই আমার আত্মবিশ্বাস। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদেরকে কখনো দেয়নি, বাবার এত জনবহুল ছিল, সেটার কোনো কিছু আমরা এখনও পাইনি, ভবিষ্যতে মনে হয় না যে আমরা পাবো। এই জন্য আমরা সরকারের কাছে হাত পাচ্ছি, সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের পরিবারকে দেখার জন্য। আপনারা কোনো কিছু করেন না? হ্যাঁ, আমি প্রাইভেট জব করি। আমার কর্পোরেশনে আমি হেড অফ অপারেশনে কাজ করছি। আমার কাজের ডেজিগনেশনটা হচ্ছে আমি ক্লিনিং এবং আপনার সুপারভিশন, এই দুইটাই আমি টেক ওভার করি। কেমন ওখানে? কেমন
ওখানে আমার যে উপার্জন সেটা দিয়ে আসলে আমার পরিবার চলার মতো না, কারণ আমিও বিয়ে করেছি রিসেন্টলি, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়ে ছোটো মেয়ে, তাদেরও খরচ চালানো আমার দ্বারা আসলে খুবই ইম্পসিবল হচ্ছে, কারণ বড় মেয়েটার স্কুল খরচ, পরিবারের খরচ, তারপর ঘর ভাড়া, এগুলি ক্যাপচার করাটা বর্তমান প্রেক্ষাপটে খুবই কষ্ট। যেটা আসলে কিছু রেখে যায়নি, জাম্বু ভাই একটা কিছু রেখে গিয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ করে দিয়ে গেছে, আমরা ওনার কাছে আর কিছু চাই না। এটি আমাদের সবচেয়ে বড় আশা, এবং আজকে আপনাদের মাঝে আমরা যে প্রতি বছর সবাই মিলে আছি এবং একটা সম্মানজনিত ব্যক্তির মাধ্যমে যে আজকে আপনাদের পরিচালনা হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। প্রিয় দর্শক, এখন হচ্ছে আমরা কথা বলবো আমাদের জাম্বু ভাইয়ের ছোট ছেলে শাম্বু, এবং ডাক নাম শাকিল ভাই, ঠিক না? যে একটু জানতে চাই আসলে কি পরিস্থিতিতে আছে, একটু জানতে চাচ্ছিলাম। সবার আগে টেলি বাংলাকে আমার আন্তরিক থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজকে এই সুযোগ করে দিয়েছে এই টিভিতে আনার জন্য। তো পরিস্থিতি বলতে ভাই কি বলবো, স্বপ্নে ছিল বাবার যে ভিলেন ছিলেন তার ভিলেনের ছেলে ভিলেন হওয়া, একটু স্বপ্ন নিয়ে চলচ্চিত্রতে এসেছিলাম, চাই ফিল্মে কাজ করার জন্য। ফিল্মের কাজ না পেরে লাস্টে মঞ্চে কাজ করছি। আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির মাননীয় সভাপতি মিশা আঙ্কেল, সাধারণ সম্পাদক জায়েদ ভাইয়া, ওনাদের অনেক সুনাম। আমি চাই ওনারা যদি আমাকে একটু সুযোগ করে দেয় আমার বাবার অস্তিত্বটা ধরে রাখার জন্য, আমি আর কিছু চাই না, সির্ফ ওনারা একটুই অস্তিত্ব ধরে রাখার জন্য। কারণ মঞ্চে কাজ করি, সারা বাংলাদেশ মানুষ জাম্বুর ছেলের নামে শাম্বু চিনে আমাকে। তো আমি চাচ্ছি যে আমার বাবার সম্মানটুকু আমি যাতে চলচ্চিত্রে একটু ফুটিয়ে তুলতে, এইটুকুই আমার চাই। স্বপ্নটা কি আসলে? আমার স্বপ্নটা হচ্ছে বাবা ছিলেন ভিলেন, আমিও ভিলেন হওয়া। আচ্ছা আচ্ছা, ভিলেন হওয়ার ইচ্ছা। জি, কখনো শিল্পী সমিতিতে বলেছিলেন? বলেছিলাম, বাবা যখন মারা গেছেন তখন আমি মান্না আঙ্কেলের সাথে একটি ছবিতে কাজ করেছি, দুটি ছবিতে কাজ করেছি, বাবার সাথেই কাজ করেছি। তখন তো আরও ইচ্ছা ছিল, ছোটোতেই স্বপ্ন ছিল যে আমি ভিলেনে হব। বাবার স্মৃতি মনে পড়ে? বাবার জাম্বু সাথে ভাই এত বড় মাপের একজন গুণী অভিনেতা ছিলেন, জি বাংলাদেশের চলচ্চিত্রে একজন ভিলেন ছিলেন তিনি, জি একটু জানতে চাই আপনার বাবার প্রসঙ্গে। বাবার সম্পর্কে কি বলবো, ওনার বলার মতো ছোট করে ছিলেন আপনি মনে হয়? ছোট ছিলাম, বিশেষ করে বাসার ভিতর সবার ছোটই আমি, আদরের ছেলে ছিলাম আমি। বাবা সময় নিয়ে সবসময় আমাকে নিয়েই ছিল, বাবার পাশেই ছিলাম আমি। অনেক কথাই স্মৃতি ছিল যেগুলো বলার মতো আর ভাষা নেই। কিন্তু একটা জিনিস মনে পড়ে যে বাবা একটা কথা বলতো যে বাবা, যদি ভিলেনের মতো কাজ করতে চাস তাহলে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়, কিন্তু আজ মানুষ থাকবে না, কিন্তু কথাগুলো মনে থাকবে। কিন্তু আমার বাবার একটাই স্মৃতি আমার মনে ভাসে যে আমার বাবার মতো আমি কিছু করতে পারলাম না। আমার ইচ্ছা আমার বাবার মতো একটা ভিলেন হওয়া, মানুষ পর্দায় আমাকে একটু আনা, আর কিছু না। আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা আসলে আপনাদের, জানতে চাই কি করছেন, কিভাবে চলছেন? খুবই করুণ অবস্থায় আমাদের শিল্পী জগতে। এই আমাদের দেশ নেত্রী মায়া মমতানি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো শিল্পীদের অনেক সাহায্য করেছেন। আমরা তো এখন না উপায় হয়ে এখন প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করছি, যদি আমাদের প্রতি, আমাদের পরিবারের প্রতি যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা অনেক উপকৃত হব। আমার আর কিছু চাওয়া নেই, এতটুকু যদি উনি আমাদের প্রতি আস্থা রাখে। আমরা তো শিল্পী, আমার বাবা একজন বাংলাদেশ চলচ্চিত্রের একজন শিল্পী ছিলেন, সেই হিসাবে আমি একটা শিল্পীর ছেলে হয়ে, আমি একজন শিল্পী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি একটু আবেদন করছি যে আমাদের পরিবার দিকে যদি উনি একটু সহযোগ দেন, আমাদের একটু সহযোগিতা করুন, এইটুকুই কামনা করছি ওনার কাছে, আর কিছু চাই না। জি, একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আসলে বাবা তো বহু ছবি করেছেন, অসংখ্য ছবি করেছেন, প্রায় 400-র উপরে। তো সেই তুলনায় আসলে আমরা এখনও অবহেলিত ইন্ডাস্ট্রির কাছে, ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। তো আমি চাচ্ছি যেটা আমরা পরিবারের থেকে, যেহেতু বাবা নেই, মার দিকে আমাদের দেখতে হয়, আর আমরা সেরকম ভরণ পোষণ তাকে করতে পারছি না। তা আমি ছোট ছোট ছেলেমেয়েরা আছে, আর
জননেত্রী শেখ হাসিনার কাছে আমার সুদৃষ্টি কামনা করছি। উনি তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি শিল্পীর মানবতার মা, সেই সুদৃষ্টির জন্য আমি আবেদন করছি ওনাকে। অন্তত কিছু নাই হোক আমাদের সাহায্য সহযোগিতার জন্য যদি আমার একটি চাকরির যদি ব্যবস্থা উনি করে দেন, তাও আমার এই বৃদ্ধ মাকে আমি হয়তো শেষ মুহূর্তটা, বাবাকে তো ছোট থাকতে আমরা হারিয়েছি, তো এখন এই অবস্থায় আমরা মাকে হারাইতে চাই না। অন্তত ওনার এই শেষ যে ইচ্ছাগুলো সেটা যাতে আমরা পূরণ করতে পারি, ভালো একটা চাকরি বাকরি বা সুস্থ পরিবার দিয়ে উপার্জন করে, এটাই আমার কাম্য এবং এটাই আমার চাওয়া জননেত্রী শেখ হাসিনার কাছে। আমি জনগণকে সবাইকে বলতে চাই, সবাইকে ধন্যবাদ, টেলি বাংলাকেও আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে টেলিকাস্ট করার জন্য। চিরবিদায়, আসসালামু আলাইকুম। একটু এখন মার কাছে